আস বাংলাদেশ সাব্বাস ইন্ডিয়ার সাথে বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট। আসলে আমরা ক্রিকেটের যারা ভক্ত আছি, যারা ক্রিকেটকে পছন্দ করি, যারা ক্রিকেটকে ভালোবাসি, তাদের কাছে আসলে একটা অসহায়ত্বের জায়গা যে আমরা দীর্ঘ বছরের পর বছর খেলা দেখে আমরা ক্রিকেটের বড় কোনো ইভেন্টে বড় কোনো টিমের সাথে বিদেশের মাটিতে ভালোভাবে কখন কোনো দিন সিরিজ জিততে পারবো, ভালোভাবে আজও পর্যন্ত সে ন্যাশনাল টিমে বাংলাদেশ ক্রিকেটে আমরা এশিয়া কাপ পর্যন্ত জিততে পারিনি। গতকালকে খেলাটাই দেখুন আপনি, যখন বাংলাদেশের কোনো সিরিজ খেলা হবে, পূর্ণাঙ্গ সিরিজ খেলার আগে ইন্টারন্যাশনালি তারা যখন মিরপুরে তারা অনুশীলন করে, তখন দেখবেন সে অনুশীলনের যে জালির ভিতরে চক্কার বৃষ্টি করে দিচ্ছে, চারের বৃষ্টি করে দিচ্ছে। আপনি যখন নিউজ পোর্টালগুলো দেখবেন, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, এমন আকবর, এমন নতুন নতুন যারা নবাগত চলে আসছে, তাহিদ হোসেন হৃদয়, কারো কথা শুনছে না। প্রতি বল বাউন্ডারি স্টেডিয়ামের গ্যালারির বাইরে। মানে তখন মনে হয়, যখন এই নিউজগুলো শুনি, যে আমাদের ক্রিকেট মনে সত্যি এক নম্বরে চলে গেছে, এক নম্বরে র্যাঙ্কিংয়ে চলে গেছে। কিন্তু প্রকৃত অর্থে মাঠে যখন খেলাটা গড়ায়, তখন কিন্তু তার কাজের সাথে অনুশীলনের সাথে বিন্দু পরিমাণ মিল থাকে না। আজও পর্যন্ত আমরা এমন বড় টিমের সাথে যে বিদেশের মাটিতে আমরা কম্পিটিশন করে যে হারবো, সেটা হয় না। আমরা হারতে পারি, হারাটা লজ্জার কিছু নয়, কিন্তু যে কম্পিটিশন আছে, মনকে বুঝ দিব যে আমি তোমার সাথে দ্যাট ইজ ফাইটিং, আমি যে ফাইটিং করব, ফাইটিংয়ের যে আপনি 5টা দিলে আমি যে 4টা পর্যন্ত যাইতে পারবো, সেই সক্ষমতাটা এখন আমরা বাংলাদেশ ক্রিকেটে কোটি কোটি টাকা খরচ করেও পারিনি। গত এক সপ্তাহ আগে 3 কোটি টাকা প্রাইজ বন্ড দিয়েছি, মনে করেছি একটা বিশ্বকাপ জিতে গেছি। এই 3 কোটি টাকা 200 লোক যদি বিদেশে পাঠাইতো গরিব মানুষ, তাহলে আর অনেক দেশের উপকার হইতো, রিজার্ভ বাড়তো, লক্ষ লক্ষ টাকা দেশের রিজার্ভ বাড়তো, রেমিটেন্স যাইতো বাংলাদেশে। গতকালকে খেলাটা দেখুন কি অবস্থা, টি-20 খেলা। এক লিটন দাস এক ম্যাচ ভালো করলে তার প্রশংসা জোয়ার বেশিয়ে যায়, আর বাকি 10 ম্যাচ খবর নাই। একমাত্র সেই মেহেদী মিরাজ, সবাই বলেছিল সাকিব আল হাসান তৈরি হবে না, মেহেদী মিরাজ ইজ সাকিব আল হাসান সেকেন্ড ইন বাংলাদেশ। মেহেদী মিরাজ এখন বাংলাদেশের সেকেন্ড সাকিব আল হাসান। সে যদি এই রানটা না করতো, তাহলে হয়তো বা 60-70 রানে প্যাকেট হয়ে যেত বাংলাদেশ। কি অবিশ্বাস্য! আমরা কবে খেলা দেবো? 19.5 ওভারে বল করে 127 রান, আর তারা 11 ওভার 5 বলে তারা 132 রান করে ফেলে। কেন আমরা কিছুটা ধার কাছে যাইতে পারি না? আর ভারতের ভাইদেরকে বলি, সূর্যা কুমার যাদব, কি রে ভাই, তোর হাতে তো কবে জোর কোত্থেকে আসে? এইদিকে ঘুরলে ছক্কা, এইদিকে ঘুরলে ছক্কা। কেন ভাই, আমরা তো ক্রিকেট ভক্ত, আমাদের প্লেয়ারে তো সুযোগ দেওয়া উচিত। এক হার্দিক পান্ডিয়া ভাই, কি আছে শরীরে, শুধু লম্বা, এত জোর কোত্থেকে ভাই? 16 বলে 39 রান, কিভাবে সম্ভব? এই টেকনিকগুলো ভাই একটু আমাদের টিমকে একটু সাজেস্ট করো ভাই। আমরা যারা ক্রিকেট ভক্ত একটু শান্তি পাই যে আমরা ফাইটিং করেছি, আমরা হারিয়েছি, দুঃখ নেই, কিন্তু ফাইট করে হেরেছি। এই আশাটা কবে দেখবো? আশার বাণী যুগ যুগ ধরে চলছে। আমাদের পরবর্তী টিম আফগানিস্তান কোথায় চলে যাচ্ছে একবার খেয়াল করে দেখেছেন? কোথায় উন্নতি আমাদের বাংলাদেশের ক্রিকেট?